আমাদের দাবি দাবি আমাদের একটাই। তো ভাইরা আপনারা দেখতেই পারতেছেন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে বহু ব্যবসায়ীদের 4 জনের এক বিশাল মিছিল। গাইস আজকে আমরা ওমর ভাইয়ের কাপল বলাকাদের নিয়ে ফানি ভিডিওটি রিভিউ করব। তো ফুল ভিডিও তোমাদের একটা ভিডিওতে দেখাতে পারবো না, তো তোমরা দেখতে পারবো না, তোমাদের মানে বিরক্ত লাগবে। তো পরে তোমাদের আরেকটা পার্ট দেবো। তো এই প্রথম পার্ট আর পরে আছে দ্বিতীয় পার্টটা দেবো। তো আমরা ভিডিওটা দেখা যাক। আমাদের দাবি মানে বউ দাবি ব্যবসা আমাদের আন্দোলন একটাই। দাবি আমাদের একটাই। দফা এক দাবি এক। মানে ব্যানারটাতে ভাই লেখা রয়েছে বউ ব্যবসায়ীদের আন্দোলন, উদ্যোগে একজন সফল বউ ব্যবসায়ী। দাবি আমাদের একটাই, বউ ব্যবসা করতে চাই। এটাও কিন্তু ফানি। আচ্ছা যাক, শুরু করা যাক। দফা এক দাবি এক। এক দফা এক দাবি। এক দফা এক দাবি। তুমি কে আমি কে, একটা মহৎ দাবি আমাদের একটাই। তো ভাইরা আপনারা দেখতেই পারতেছেন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে বহু ব্যবসায়ীদের 4 জনের এক বিশাল মিছিল। আপনারা তাদেরকে অসম্মানের সাথে বরণ করে নিন। মানে স্যান্ডেল দিয়ে ব্যানারের উপরে মানে বাইরে ভাইরা, সাতজনকে এখন বাইরে আপনাদের মাঝে বক্তব্য রাখবে বহু ব্যবসায়ী কমিটির সভাপতি লিগ সম্রাট। দফা এক দাবি এক। ভাইয়েরা আপনারা সবাই জানেন এই বউ ব্যবসায়ী সভাপতি লিঙ্ক সম্রাট। রোস্টারদের কারণে মানে এটা মনে হয় আমরা জানার বউ দরকার ব্যবসায়ীরা করা হয়েছে। নির্যাতিত। রোস্টাররা আমাদের সংখ্যালঘু পেয়ে দেখি কি তারা বলে। আমাদেরকে রোস্ট করে। তাদের রোস্ট দেখে লাখো জনতা আমাদের ভিডিওতে গালাগালি করে। রোস্টারদের এই নির্যাতন আমরা আর মেনে নেব না। এই স্বাধীন বাংলাদেশে মানে আমাদের রোস্টারদের কথা বলতেছে, যারা আর কি মানে কাপল গুলোকে অনেক পোষাই। যেমন আমার কথা বলেন, আমি অনেক কাপল গুলোকে এক পথে দেখতেই পাই না, তাদের কথা বলতেছে। আমাদের মতো নির্লজ্জ বউ ব্যবসায়ীদেরও স্বাধীনতা চাই। আমরা আমাদের বউদের আমাদের ভিডিওতে যেভাবে মনে যাবে সেভাবে দেখাবো, যা মনে চায় তাই পড়াবো, কেউ কোনো প্রশ্ন করতে পারবে না। কিন্তু roaster- আর আপনারা সবাই জানেন গত 1 সেপ্টেম্বর থেকে বাংলাদেশের সব পানি পাইপ বন্ধ হয়ে গেছে, কিন্তু আমরা বাংলাদেশের সিঙ্গেলদের হতাশ হতে দেইনি। তারা এখনো আমাদের নির্লজ্জ কাপড় ব্লগ দেখে তাদের বাম হাতের কাজ চালাতে পারে। পানু সাইড বাংলাদেশে বন্ধ হয়েছে তো কি হয়েছে, আমি আপনাদেরকে কথা দিচ্ছি কিছুদিন পর আমরা আমাদের পেজটাকে একটা পানু সাইটে পরিণত করব। তাই আমাদের এই বউ ব্যবসায়ীদের আন্দোলনকে সফল করতে আমরা বাংলাদেশের সব বউ ব্যবসায়ীরা আগামীকালকে টিএসসি-তে অবস্থান করব। ভাই টিএসসি তে যাওয়া যাইব না, গতকালকে আনসাররা টিএসসি তে আন্দোলন করতে গেছিল, ছাত্ররা পিটাইয়া 7 মিনিটে ক্লিয়ার করে দিচ্ছে। এই তাহলে টিএসসি ক্যান্সেল, টিএসসি-তে যাওয়া যাবে না। আমরা কালকে শাহবাগে অবস্থান করব। Guys, এখানে কিন্তু একটু রোস্ট করা হয়েছে, কারণ ওই শাহবাগে একটা মেয়ে আছে যেটা আর কি সেনাবাহিনীর সাথে অনেক চিল্লাপিল্লা করেছিল। মানে ওকে উদ্দেশ্য নিয়ে আর কি কথাটা বলা হয়েছে। আচ্ছা যাক। আর আমরা মাত্র 7 মিনিটে রোস্টারদের পদত্যাগ করিয়ে আমাদের এই আন্দোলন সফল মানে আমাদের করব। পদত্যাগ করব। আর আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই আন্দোলনের সফলতার পরপরই আমি 7 মিনিটের একটা লিংক আপনাদেরকে উপহার দেব। লিঙ্ক। দাবি আমাদের একটাই। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বউ ব্যবসা গাইস, তোমরা একটা জিনিস খেয়াল করেছো, দেখো এখানে দালাল টিভি, হ্যাঁ আর এটা আছে দালাল টিভির সাংবাদিক রিপোর্টার। না খেয়ে আমার অনশন করছে। চলুন সরাসরি তাদের সাথে কথা বলি। মানে না খেয়ে আর কি অনুষ্ঠান করতেছে এখানে। আপনারা কিসের দাবিতে না খেয়ে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন? জান পানি খাও পানি খাও। মানে ওর বউ ঘুমায় রয়েছে, ঠিক আছে, মানে বাবা রে বাবা, শুকনা রুটি আর কেক গলায় বাজছিল। ও আমরা গতকাল থেকে কিছুই খাই নাই, এমনকি যতক্ষণ পর্যন্ত আমাদের বউ ব্যবসায়ীদের অযৌক্তিক দাবি মাইনা নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কিচ্ছু খাবো না। আপনারা এই আমার অনশন কতদিন ধরে চালিয়ে যাচ্ছেন? এই গত 7 মিনিট ধরে। মানে 7 মিনিট ধরে আন্দোলন করতে করতে হাঁপায় গেছে। মানে আমি তো আগে করে বলি কাপড় বলকাতে কোনো ব্রেন্ড নাই। আচ্ছা দেখি। তবে এই 7 মিনিটে আমরা 1 ডজন কলা, 10টা কেক, 5টা রুটি আর 10 লিটার পানি ছাড়া কিচ্ছু খাই নাই। এমনকি আমাদের দাবি মানার আগ পর্যন্ত এগুলা ব্যতীত আমরা আর কিচ্ছু খাবো না।
তুমি কে আমি কে কে এখানে যে বলেছে, মানে কে যখন বলেছে? আসলে বাংলাদেশে কথা বিরোধী আন্দোলন হলো দফা তখন এক আর কি এটা দাবি বলেছিল যে এক। তুমি কি আমি কি রাজা তো এটা তো কি আপনাদের আর কি কি মনে নিয়ে হয় হয়েছে ভিডিওতে এই সকল বাধা মানে এটা বিপত্তি উল্টা পেরিয়ে পাল্টা করে আপনারা কি নিয়ে এই আসছে। আন্দোলন চালিয়ে যেতে মানে সক্ষম ফানি হবেন? হিসাবে নিয়ে আসছে। সক্ষম হব না মানে কে আটকাবে আমাদের? দুনিয়ার কাউকে দেখে আমরা ভয় পাই না। আমাদের দাবি দাবা না মানা পর্যন্ত আমরা এই আন্দোলন থেকে উঠবো না। আমি মানে এতদিন ছিল আছে হাসিনার পদত্যাগ, হাসিনা চলেও গেছে, এখন আছে আমাদের রোস্টারদের মানে পদত্যাগ করানো আছে, মানে এটা ফানি ভিডিওর মাধ্যমে আমাদের ওমর ভাই। যাই হোক, জানতে পেরেছি আপনাদের এই আন্দোলন ভঙ্গ করতে এক বিশাল ছাত্র সমাজ এদিকে রওনা দিয়েছে। তা আপনারা এই ছাত্রদের সাথে কিভাবে মোকাবেলা করবেন? ছাত্র সমাজের দিকে রওনা দিছে, তাড়াতাড়ি সবকিছু গুছা, আন্দোলন বাদ দে, উঠ উঠ। মানে ছাত্রদের মাঝে পলাইতে 7 মিনিট হইলো, আর 7 মিনিট আন্দোলন চালাই। 7 মিনিট আন্দোলন চালান লাগবো না, ছাত্ররাই তো মানে ভাই দেখছেন, পাই দিয়ে 7 কাপড় মিনিট গুলো ক্লিয়ার করে দেখেন, দেব। কি এর দিলেন? তেল বাসায় দিয়ে 7 মিনিটের একটা কাপড় ব্লগ বানাই গা, কিছু ডলার ইনকাম হইব। এই দেশ স্বাধীন হওয়ার পর তার সদস্যের তদন্ত কমিটি, তো যাই হোক দেখি। টিকা দেশে একের পর এক আন্দোলন। 2 দিন আগেই আনসার করে ক্লিয়ার করলাম, এখন আবার বহু ব্যবসায়ীরা আন্দোলন করতেছে। আর এই বহু ব্যবসায়ীদের অযৌক্তিক আন্দোলনের জন্যই আজকে আমাদের এই 4 সদস্যের তদন্ত কমিটি। যেভাবেই হোক এই মানে বহু রাতে বহু ব্যবসায়ী ব্যবসা আন্দোলন দেখাইয়া বন্ধ করে এই দেশ থেকে বসছে। বহু ব্যবসা বন্ধ করতে হইব। কিন্তু ওরা বউ ব্যবসায়ী হলে ওরা এই দেশের জনগণ, ওদের দাবি তো আমরা ফালাই দিতে পারি না। তাই বলে এই ধরনের অযৌক্তিক দাবিও তো আমরা মানতে পারি না। কাপল ব্লগার কো ফলে কি এই দেশ কোনোভাবে উপকৃত হইতাছে? স্যার আপনি কি করেন? মানে আমাদের এই কাপড় কাকা লোগোটা আছে খারাপ মানে- না। আমি তো প্রতি রাইতেই দেখি কি সুন্দর সুন্দর কন্টেন্ট। তুই তো কাপল ব্লগার কো সুন্দর সুন্দর কন্টেন্ট দেখতে ঢুকোস না, তুই দেখতে ঢুকোস আগো সুন্দরী বউ। কিন্তু স্যার আপনার কাছে একটা পরামর্শ থাকবো, আপনি মাঝে মাঝে দেখেন, খুব মজা পাইবেন। আরে আগে দেখতাম আমি, কিন্তু এখন দেখি না, কারণ কাপল ব্লগ দেখলে নিজের কন্ট্রোল করতে পারি না। আর এইটা তুমি কি বলো? সামান্য কাপড় ব্লগ দেখে নিজের কন্ট্রোল করতে পারো না, এটা তো দুর্বল পুরুষের পরিচয়। আমাকে দেখাও এই সামান্য কাপড় ব্লগ দেখে আমার ভিতরে কোনো ফিলিংসই কাজ করবে না। তাইলে মুরব্বি, আপনি এই যে এই কাপড়টার এই অশ্লীল কাপড় ব্লগটা দেখেন। উফ, মোবাইলটা আমার হাতে দাও। বাথরুমটা কোন দিকে? মুরব্বি মুরব্বি, গাইস এখানে যে একটা মুরব্বি ভাইরাল হয়েছিল, মানে তার মাহফিলে একটা মুরব্বি উঠতে যাচ্ছিল, সেই মুরব্বিটা বলছিল মুরব্বি মুরব্বি, ওই ডায়লগটা আর কি নিয়ে হয়েছে। এই বয়সে এই কাম করেন যাইব না। যে বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে ওই বিষয়ে আমরা আপনার ফিরে আসি। জিনিস নিয়ে ভিডিওগুলো বানানো হয়েছে। ও আমি তো একটা কথা কইতে ভুলে গেছিলাম, কিছুদিন আগে আমি কাপড় ব্লগারদের ডিএনএ টেস্ট করছিলাম, আর টেস্ট করার পর জানতে পারলাম ওরা তো এই Guys, গ্রহের এটা প্রাণী হচ্ছে না। scientific, কারণ এই এটা গ্রহের হচ্ছে প্রত্যেকটা scientific, প্রাণীর মধ্যে মানে লজ্জা ওদের শরম মান একটা সম্মান বোধ আছে, scientific। যেটা কাপড় ব্লগারের মধ্যে তার- বিন্দু পরিমাণ তার নেই। সদস্য কমিটি, আর এটা নিয়ে আর একটু গবেষণা করার পর জানতে পারলাম ওরা যে গ্রহ তার থেকে সদস্যের আসছে ওই তদন্ত গ্রহের নাম কমিটির লজ্জা ভিতরে এটা ছাড়া। হচ্ছে scientific। আর ওই গ্রহের মানুষের কোনো মেরুদণ্ড থাকে না, যার জন্য ওরা কোনো কাজ করবে করে খাইতে পারে না, তাই ওরা বউ ব্যবসা করে খায়। ওদের মেরুদণ্ড নাই, তাই ওরা বউ ব্যবসা করে খায়। যেমনি হোক আমাদের এই বউ ব্যবসা বন্ধ করতে হইব, নয়তো ওদের দেখা দেখি আমাদের পরবর্তী প্রজন্ম এই বউ ব্যবসায়ীতে পরিণত লজ্জা হবে। ছাড়া আর কোনো- কিন্তু হুট করে তো কারো বিষয়ে অ্যাকশন নেওয়া যায় না, এর জন্য যথেষ্ট প্রমাণ দরকার। সমস্যা নাই, প্রমাণ জোগাড় করার কাজে আমাদের দালাল টিভির ক্রাইম রিপোর্টার কাকা নিয়োজিত থাকবে। মেরুদণ্ডহীন আর যে কোনো কাপড় প্রয়োজনে আমরা সিআইডিরও ব্যবহার করব। বাতিজে ক্যামেরা স্টার্ট দিছো, সবকিছু ঠিকঠাক আছে তো? কাকা সবই ঠিক আছে, কিন্তু অগর তো খোলা দেখা যায়। ওরা কোনো মন্ত্রী মিনিস্টার না, সামান্য কাপড় ব্লগার, ওকে না দেখাইলেও চলবো। দালাল টিভি, দালাল। যাই হোক বাতিজা, তুমি আমার দিকে ফোকাস রাখো। দর্শক বর্তমানে কাপড় ব্লগারদের দিকে উঠেছে আঙুল, তারা নাকি এই গ্রহের কোনো প্রাণী না। তাই দালাল টিভি থেকে আমি রিপোর্টার Guys, কাকা এটা হচ্ছে আজকে দালাল সারাদিন টিভির একটা কাপড় ব্লগারদের reporter, সাথেই এটা থাকি। reporter তারা কাকা। সারাদিন কি করছে, এটাকে আপনারা অতীতে কি সবাই করেছে, জানেন। সবই আপনাদেরকে দেখাবো। নাইট ভাই। তারপর আপনারাই বিচার বিশ্লেষণ করবেন তারা কি আসলে এই গ্রহের প্রাণী কি না। চলুন আমরা তাদের সাথে কথা বলি। এই কাকা পাড়া দিয়েন না। কে বাতিজা, এই জায়গায় কি আছে? আরে আপনি দেখেন না, এই জায়গায় আমাকে কাপল ব্লগার কো লজ্জা শরম পড়ে আছে। কিন্তু বাতিজা হাতে তো কিছু দেখাই যায় না। আরে আমাকে কাপল ব্লগার কো লজ্জা শরম থাকলে তো দেখবেন। কথায় বলে সাংবাদিক বানানো। চলেন মানে কাকা, একসাথে বলে আমরা সাংবাদিক একটা বানানো কথা হয়েছে। বাতিজে কাপড় ব্লগারদের কন্টেন্ট নাকি কোনো কন্টেন্টই না, এই বিষয়ে তুমি কি বলো? কাকা কাপল ব্লগার কো কন্টেন্টের উপরে কোনো কন্টেন্টই হয় না। আহা কি পারা দিলেন কাকা এটা আপনি কি করলেন? আমি আবার কি করলাম বাতিজে? আরে আপনি মানে আমাকে কাপল কাপল ব্লগার যা দেখে তাই আর কি তাদের content বানিয়ে দিলেন তো আমাকে কন্টেন্টটা নষ্ট কইরা। এখন আবার এই কন্টেন্টটা আমাকে নতুন করে গুছাইতে হইব। Content। পারেন এই বউ আহ দুইজন মিলে এই কন্টেন্টটা আবার গুছাই। আসলে কাপড় ব্লগারদের কন্টেন্টের উপর কোনো কন্টেন্ট হয় না। কাকা বাকি কাজ পরে হইব, এখন নাস্তার সময় হয়েছে, আগে নাস্তাটা করে নেই। যাও যান, তুমি নাস্তাটা নিয়ে আসো। বাতিজে এত দেরি করে নাস্তা করবা যে?
কাকা আমরা নাস্তা একটু দেরি করেই করি, কারণ আমরা কাপল ব্লগাররা সকালে উঠা সবার আগে আমাকে কন্টেন্ট বানাই। কিন্তু ভাতিজা আমরা তো সকালবেলা উঠে সবার আগে সকালে এটা আরে সবার আগে কাকা, content এইটাই তো বানায়। আমাকে কাপল ব্লগার কন্টেন্ট। আপনারা আগার মাধ্যমে আপনাকে পেটের আবর্জনা ক্লিয়ার করেন, আমরা আমাকে কন্টেন্টের মাধ্যমে আমাকে পেটের আবর্জনা ক্লিয়ার করি। মানে ওদের তো হাগাও আছে একটা কন্টেন্ট, কি একটা হাস্যকর। এই নাও যান, নাস্তা রেডি। আরে ভাতিজা, এগুলা কি দিয়ে তোমরা নাস্তা করতেছো? আরে কাকা, এটা হলো লজ্জাহীনা পাতা। এই পাতা চাবায় খাইলে লজ্জা শরম থাকে না। আমরা কাপল ব্লগাররা সকালবেলা নাস্তায় এই পাতা চাবায় খাই, লজ্জাহীনা পাতাতে যার জন্য নাস্তা আমাদের করতেছে, লজ্জা কি একটা শরম নেই। খাইনি। তাই আমরা বউ মানে দেখছি। লজ্জাহীনা পাতাতে নাস্তা আপনি করতেছে, আমাকে মানে যাতে লজ্জা না থাকে। এক ভাতিজা, আমার লজ্জা শরমের দরকার আছে, কারণ আমি তো আর তোমাকে মতো কাপড় ব্লক করে খামো না। কেন কাকা? ওইটা তুমি তোমার কাকি রেজে জিগাই। তাইলে তোমরা নাস্তা করো ভাতিজা, আমি আশেপাশে প্রতিবেশীদের কাছ থেকে তোমাদের সম্বন্ধে খোঁজ নিয়ে আসতেছি। দর্শক, কাপড় ব্লগাররা মানুষের কোন উপকারে আসে কিনা আজকে এইটাই তাদের প্রতিবেশীদের কাছ থেকে জানবো। প্রথমে আপনি বলেন, আপনি যে একজন ফেমাস কাপড় ব্লগারদের প্রতিবেশী, এতে আপনার অনুভূতি কি? আমার তো মনে হয় আমি ডাস্টবিনে থাকি। আপনার এইটা মনে হয় কেন? কাপড় ব্লগার মানেই তো আবর্জনা, আর আবর্জনা তো ডাস্টবিনেই থাকে। আর এই আবর্জনার পাশে আমরা থাকি দেখা আমাকে মনে হয় যে এটা আমরা আমরা ডাস্টবিনে সবসময় থাকি। বলি। তাই কাপড় ব্লগারদের দ্বারা আপনাদের কি কখনো কোনো উপকার হয়েছে? হয়েছে তো। আমার জীবনে সবচেয়ে বড় উপকারটাই এই কাপাল ব্লগার দ্বারা হয়েছে। কিভাবে আপু? এই যে আমাকে একমাত্র সন্তান জন্মের পর থেকে বুবা ছিল, ডাক্তার কইছে ও কোনোদিন কথা বলতে পারবো না। তারপর ও হঠাৎ করে একদিন রাস্তায় কাপল ব্লগার গো দেখলো, তারপর সবার মতো ও কাপল ব্লগার গো গালি দিয়ে ফেলাইলো। ওই দিনই প্রথম আমরা ওর মুখ থেকে কোনো কথা শুনলাম, তারপর থেকে ও রেগুলার কাপল ব্লগার গো গালি দেয়। তো আপু, আপনাদের সন্তান ওরে প্রথম বাবা। কাপড় ব্লগারদের দেখে মুখ দিয়ে কোনো মানে একটা একটা ছেলে কথা বলতে পারতো না, তারপর কাপল ব্লগারদের ভিডিও দেখে সে কথা বলতে পারতেছে, কি একটা বিষয়। বলেছিল, এইটা যদি একটু বলতেন। না কিরপুলা, তাহলে মন করে যে কাপল ব্লগারদের মান আমরা সম্মানটা আবার কত কাপল বেশি ব্লগারের চলে কাছে গেছে। ঘিরে যাই। মানে ওদের মান সম্মান নাই। আচ্ছা ভাতিজা, একটা বিষয় মানুষের মুখে খুব শোনা যায়, তোমাদের মতো কাপড় ব্লগাররা যারাই আছো, বউ দিয়ে ব্যবসা করে খাও, তোমরা নাকি তোমাদের বউয়ের কথায় উঠো বসো। এই বিষয়টা কতখানি সত্য? এইটা একটা গুজব, আর আপনি তো জানেনই বাংলাদেশ গুজব দিয়ে ভরা। বউ দিয়া ব্যবসা করে খাইতে খেয়ে কি বউয়ের কথায় উঠতে হইতে হইব নাকি? আর যারা বউয়ের কথায় উঠে আর বহে তারা কি পুরুষ নাকি? যারা বউ দিয়ে ব্যবসা করে খায় তারাও তো পুরুষ না। অন্য কাপল ব্লগার কথা তো জানি না, কিন্তু আমার বিষয়টা আলাদা। আমার কথায় আমার বউ উঠে আর বহে, একটু এদিক থেকে ওদিক করলে ফেরত করে তালাক দিয়ে দিন। যাক কাকা, আপনি একটু বাইরে যেয়ে বহেন, আমি আর আমার ওয়াইফ রেডি হয়ে যাইতাছি। তোর কথায় আমি উঠি আর বহি। না জান, আমি তোমার কথায় উঠি আর বহি। তুমি কইলে উঠমু, তুমি কইলে বমু, তুমি যদি কও হইয়া পড়মু। আর কি কইছস? গাইস, এই ভিডিওটা নেক্সট পার্ট আসলে তো আপনারা বেশি বেশি করে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। তো দ্বিতীয় পার্টে অপেক্ষায় থাকুন।